দিগন্তে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় প্রতিটা জনপদে মানুষ দাঁড়িয়ে গেছে একটা সন্ত্রাসী বাহিনীর অপকর্মের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে গভীরভাবে লক্ষ্য করেছি এই দেশের একজন শিক্ষিত স্মার্ট যুবক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তথা কথিত ধর্মীয় সংগঠন ইসকনের সন্ত্রাসীরা আদালত অবমাননা করে আদালতের রায়কে উপেক্ষা করে দিনে দুপুরে মানুষের সামনে অত্যন্ত নৃশংসভাবে তাকে জবাই করে হত্যা করেছে। আমরা ইসকনের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বর্তমান সরকারকে বলতে চাই, ইসকন কোন ধর্মীয় সংগঠন নয়। ইসকন হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করার জন্য একটা সন্ত্রাসী সংগঠন। অনতিবিলম্বে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে রুখতে হলে অবশ্যই অবশ্যই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর যদি সরকার ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে ব্যর্থ হয় তবে এই ইসকনের উপর কাঁধে ভর করে বিগত 15-17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদের কাঁধে ভর করে বাংলাদেশে এমন অরাজকতা তৈরি করবে যার মাসুল এবং দায়ভার সম্পূর্ণরূপে বর্তমান সরকারের কাঁধে গিয়ে পড়বে। সেজন্য আমরা চাই অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করা হোক। যারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি অনতিবিলম্বে কার্যকর করা হোক। তাছাড়া আরেকটি বিষয় স্পষ্ট বলতে চাই, অনেকে মনে করবেন আমরা ইসকনের বিরুদ্ধে কথা বলেছি মানে সনাতনী ভাইদের বিরুদ্ধে কথা বলছি কিনা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইসকনের বিরুদ্ধে কথা বলা মানে সনাতনীদের বিরুদ্ধে কথা বলা না। ইসকনের বিরুদ্ধে কথা বলা হলো স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা, ইসকনের বিরুদ্ধে কথা বলা হলো দেশদ্রোহীদের বিরুদ্ধে কথা বলা, ইসকনের বিরুদ্ধে কথা বলা হলো মানবতা বিরোধীদের বিরুদ্ধে কথা বলা, ইসকনের বিরুদ্ধে কথা বলা হলো সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে দেওয়া। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। শুধু তাই নয়, সাথে আরেকটা কথা বলতে চাই, বর্তমান সরকারে যারা আছে অথবা বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতৃত্ব পর্যায়ে যারা আছে কখনো কখনো তাদের কথাবার্তায় ভারতের প্রতি আলগা প্রেম দেখা যায়, যা এদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না। আমরা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের নাগরিক, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, কারো দাদাগিরি আর আঙ্গুলের ইশারায় বাঁচতে চাই না। আমরা স্বাধীনভাবে বাঁচার জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, শহীদ হয়েছি, পঙ্গু হয়েছি, আহত হয়েছি। এত কিছুর পরও কেন দাদাদের ইশারায় আমাদের চলতে হবে, সেটা কেন আমরা তা চরমভাবে প্রত্যাখ্যান করি। সেজন্য আমরা বলবো, যারা ভারতের দালালি করতে চাও তোমরা সাবধান হয়ে যাও, যারা ভারতের সাথে পিরিত লাগাইতে চাও তোমরা সাবধান হয়ে যাও। তোমরা মনে করছো ভারতের জনগণ, ভারতের সরকার তোমাদেরকে ক্ষমতায় আনবে। আমরা আগস্ট এবং জুলাই এবং আগস্টের আন্দোলনকে দেখিয়ে দিতে চাই তোমাদের সামনে, এদেশের জনগণ আজকের স্বাধীনতা তৈরি করেছে, তোমরা সেই স্বাধীনতা তৈরি করতে ব্যর্থ হয়েছ। যখন ছাত্র জনতা আন্দোলন করে জীবন দিয়ে রক্ত দিয়ে ওই দানব হাসিনাকে সরিয়েছে, তখন তোমরা এই ছাত্র জনতার বিপ্লবকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ভারতের পক্ষে দালালি করে যাও। এদেশের মানুষ কখনো তোমাদের বরদাস্ত করবে না। তোমরা মানুষের কাছে ভালোবাসা অর্জন করো, মানুষের দুয়ারে দুয়ারে যাও, মানুষের উইল বোঝার চেষ্টা করো, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করো। মানুষের উইল না বুঝে ভারতের উইল অনুযায়ী এজেন্ডা বাস্তবায়ন করবা, কাজ করবা, তা এই দেশের জনগণ কোনোভাবে মেনে নিবে না, নিবে না, নিবে না। এই হলো আমার সংক্ষিপ্ত কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।